সহযোগী হিসাবে ভূমিকম্পের উপরে আলোচনা হবে এবং আপনাদের মাঝখান থেকে ওনারা বিভিন্ন পয়েন্টের কথা তুলে নেওয়া যাবে। আমি প্রথমে ওনার থেকে জার্জির পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করছি। নাম পেশা। আমার নাম মোহাম্মদ রফিকুদ্দিন ভূঁইয়া শিমুল, পেশা ব্যবসা, ঠিকানা 92 চরপাড়া নয়পাড়া। আমি মোহাম্মদ আব্দুল সবুর, চরপাড়া ম্যানেজিং কমিটির সদস্য। আমি একজন ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। আমার নাম মোহাম্মদ আব্দুল সবুর। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন, পেশা আমি একজন পোশাক শিল্পী। ঠিকানা চরপাড়া প্রাইমারি স্কুল 126 নং চরপাড়া। ঠিকানা না বললেও চলবে, চরপাড়া বললে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পেশা ব্যবসা, পৌরসভা কাজ করছি, অধিকার বাঁচান সংস্থা সম্মানিত সভাপতি। আমি নজরুল ইসলাম, ব্যবসা চরপাড়া, আমার পেশা ব্যবসা। I'm Errol Alex from I'm a student water management. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহুরুল হক, উপসহকারী প্রকৌশলী, ভালুকা পৌরসভা। আমি এর আগে ময়মনসিংহ পৌরসভায় ছিলাম। আপনার বাসস্থান চরপাড়া। Good morning, my name is Lema Tulomeri. I'm a student from high school Utrecht, and I'm a construction. Thank you. Good morning, my name is Geert Dames. I'm a lecturer from the University of Applied Sciences in Utrecht, and my working field is building construction. Assalamu alaikum, good morning. My name is Rutger van Hoogezand. I'm from the University of Applied Sciences in Amsterdam, a lecturer in water management, and furthermore I'm a consultant in water management. Thank you. আমার নাম মোহাম্মদ সফল, ঠিকানা চরপাড়া, পেশা ব্যবসা। দীপেন্দ্র মোহন সাহা, ঠিকানা চরপাড়া, পেশা ব্যবসা। আসসালামু আলাইকুম, আমার নাম সুজা, আসানুল্লাহ ইউনিভার্সিটির আর্কিটেকচারের টিচার। আমি একজন আর্কিটেক্ট। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান চৌধুরী, 14 নং ওয়ার্ড, চরপাড়া, পেশা রাজনীতি করা, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব, ময়মনসিংহ জেলা। আসসালামু আলাইকুম, আমি চরপাড়াবাসী। আমার নাম মোহাম্মদ শহীদ, আমি পেশায় ইলেকট্রিশিয়ান। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা খাতুন, আমি 14 নং ওয়ার্ডের সিটিসির সভাপতি। আসসালামু আলাইকুম, আমি হুসনা রহমান, চরপাড়া। আসসালামু আলাইকুম, আমি নাসিমা 14 নং ওয়ার্ডের একজন গৃহিণী। আসসালামু আলাইকুম, আমি নীলুফার রহমান, সহকারী শিক্ষিকা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার বাসা চরপাড়া, এলাকাটা। আসসালামু আলাইকুম, আমি ফিরোজা বেগম, সহকারী শিক্ষিকা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার বাসা মাসকান্দা। আসসালামু আলাইকুম, আমি আইরিন পারভিন, সহকারী শিক্ষিকা, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার বাসা চরপাড়া। আসসালামু আলাইকুম, আমি সাইদা রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার বাসা আকুয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু আহমেদ, নগর উন্নয়ন অধিদপ্তর, রেখাকার পদে নিয়োজিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, ট্রেসার, নগর উন্নয়ন অধিদপ্তর।
আমি হরশিদ বারোই নগর উন্নয়ন আসসালামু আলাইকুম মাস্টার রানা ঢাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, নগর উন্নয়ন দপ্তর গাছ। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র প্ল্যানার এবং এই প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক 2, নগর উন্নয়ন দপ্তর। আসসালামু আলাইকুম, আমি হামিদ আখতারুজ্জামান, সিনিয়র প্ল্যানার এবং প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক 1। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, নগর উন্নয়ন অধিদপ্তর টেপসান পদে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান, সিনিয়র সমিতি। Everybody, thank you very much. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ারুল করিম, ইনস্ট্রাক্টর পিটিএম আইমিশন। আপনারা আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই যে এলাকার উন্নয়ন, এলাকার যে সমস্যা, বিশেষ করে ভূমিকম্পর যে সমস্যা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের এলাকা ময়মনসিংহ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ময়মনসিংহে ভূমিকম্প হলে কি অবস্থা দাঁড়াবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা আলোচনা করবেন এবং আপনাদের মাঝখান থেকে বিশেষ করে বিল্ডিং, ভূমিকম্প, রাস্তাঘাট, প্লিজ হ্যালো, রাস্তাঘাট এবং ভূমিকম্প হলে কিভাবে নিজেকে রক্ষা করা এবং এলাকায় সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা আজকে আপনাদের মাঝখান থেকে উঠে আসবে। একজন একজন করে জাজির স্থান থেকে তুলে ধরবেন, একজনে একটার উপরে আলোচনা করবেন। কেউ রাস্তা, কেউ ময়লা আবর্জনা, ওনারাও হেল্প করবে। তাহলে শুরু করা যাবে। ধন্যবাদ মাননীয় কাউন্সিলর সাহেব। এখন আমরা নগর উন্নয়ন অধিদপ্তর এবং এর কার্যক্রম সহ আমাদের প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জানানোর জন্য অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার জনাব আহমেদ আখতারুজ্জামান এবং প্রকল্প ব্যবস্থাপক 1কে স্বনির্বন্ধ অনুরোধ করছি। জনাব আখতার। ধন্যবাদ। সরি, বোধহয় দেখা যাবে না পিছন থেকে, আমাকে মার্জনা করবেন যদি দিতে না পারেন। সমস্যা আর একটু ঘুরে বসে তখন এই আসছে ওই যে কোথায় আমরা নগর উন্নয়ন অধিদপ্তরে কাজ করি। এটা মিনিস্ট্রি অফ হাউস অ্যান্ড পাবলিক ওয়ার্কস একটা অর্গান। 1935 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। তো ইউডিডির 216 জন আছেন, ওদের 160 জন কর্মরত। গ্রাম আমাদের ডাইরেক্টর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আপনার দেখা যায় ট্রান্সফার টাউন প্ল্যানিং, এইসব পদে লোক কাজ করছে।
তো আমরা কি করি, গভর্নমেন্টকে আমরা আরবানাইজেশনের বিষয়ে আমরা এবং ল্যান্ড ইউজ বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকি, ল্যান্ড ইউজ প্ল্যান প্রিপারেশন করে থাকি, যে কাজটা আমরা ম্যানেজিংয়ে আপনার ওয়ার্ডের জন্য করবো। অলরেডি আমরা 50টি ডিস্ট্রিক্ট টাউন এবং 392টি উপজেলা টাউনে মাস্টার প্ল্যান তৈরি করে যা 1991 সালে শেষ হয়েছে। এটা আমাদের বর্তমান যেটা করেছে 392 উপজেলা, তার একটা ম্যাপে দেখানো হচ্ছে যে কোন কোন উপজেলাগুলো আমরা মাস্টার প্ল্যান আওতা নিয়ে এসেছে। কি কি কাজ আমরা বর্তমানে করেছি এর মধ্যে আছে সিলেট ও বরিশাল বিভাগে স্ট্রাকচার প্ল্যান, মাস্টার প্ল্যান, ডিজাইন প্ল্যান এবং কক্সবাজার এরিয়া সি বিচ থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট প্ল্যান প্রস্তুত করেছি। সিলেটের এবং বরিশালের যে এরিয়া সেটা একটা ম্যাপ, এটা বরিশাল স্ট্রাকচার প্ল্যান ম্যাপ। যে গেজেট হয়েছে, গেজেটের মাধ্যমে ল্যান্ড ইউজটাকে আইনত একটা ভিত্তি দেওয়া হয়েছে এবং এটা আপনার ওই কক্সবাজার যেটা বললাম টাউন থেকে সি বিচ পর্যন্ত যে প্ল্যানটা করা হচ্ছে তার একটা প্ল্যানের কপি। এবং আমরা প্ল্যানটা কীভাবে হয়, স্ট্রাকচার 3টা টায়ারে আমরা করি, স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান, এবং সেটা এক সময় টাইম ফ্রেমে দেওয়া আছে 5 বছর, 10 বছর, 20 বছর। কীভাবে আমরা কাজটা করি এবং একটা প্রসেস আছে, প্রসেসটা একটু সাইন্টিফিক, আমি ডিসকাশনে যাবো না। তো এই যে প্রসেসের মধ্যে প্রসেসের আওতাভুক্ত আজকে আলোচনা, যেখানে আমরা ডাটা কালেকশন করবো আপনাদের মাধ্যমে আর কি, সেই জিনিসটা একটা ফ্রেমে আছে। প্লেসগুলো দেখানো হচ্ছে কোন সময় কি হবে আর কি, আমি বিস্তারিত বলবো না। তারপরে ফাইনাল স্টেজে কি হচ্ছে, এই প্ল্যানগুলোকে আমরা রিপোর্টের ম্যাপে আগে নিয়ে আসি, তারপরে স্ট্রাকচার প্ল্যান হয়, আরবান এরিয়া প্ল্যান, লোকাল এরিয়া প্ল্যান, অ্যাকশন এরিয়া প্ল্যানও তৈরি করি আমরা। এবং যেটা আমরা রিসেন্টলি আমরা যেরকম প্রোগ্রাম করেছি বিভিন্ন ইউনিয়নে, তার একটা আমি দেখাচ্ছি। ওই প্রথমে আমরা যেটা কি করি, সমস্যা তৈরি করি, সমস্যার কারণগুলো বের করি, সেগুলো আবার আমরা সলিউশন অবজেক্টিভ আরও তৈরি করে বের করে আসি। এবং আমরা নিউ টেকনোলজি ইউজ করছি, জিপিএস, জিএস, যেটা মডার্ন টেকনোলজি প্ল্যানিং। এবং এটা আমাদের কীভাবে আমরা কোন কোন ফ্যাক্টরগুলো আমরা প্ল্যানটা তৈরি করি কাজে বর্তমানে আমরা করছি। তারপরে যে কাজটা বর্তমানে করছি সিডিএপির সহায়তায় আপনাদের উন্নয়নে মাস্টার প্ল্যান, যেটাকে দুর্যোগকে ইনকর্পোরেট করা হবে। রিসেন্টলি আমরা এই ফাইন্যান্স ভিত্তিক একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি দুর্যোগের উপরে। এবং যে কাজটা আমরা করে শুরু জানুয়ারি থেকে আমাদের ফিল্ড লেভেলে কাজ শুরু করেছি। এটা আমাদের এরিয়াটা হলো আপনার টোটাল যে আমাদের ময়মনসিংহের এরিয়া, ময়মনসিংহের দেখা যাচ্ছে যে ওই লাল রঙেরটা হলো আরবান এরিয়া এবং ওই সবুজ এরিয়াটা যে দেখা যাচ্ছে ওটা পার্শ্ববর্তী ইউনিয়ন যেগুলো, ওইটারই একটা আপনার ম্যাপে দেখানো হচ্ছে। যেমন আকুয়া আছে পৌরসভা, তারপরে এগুলো আপনার পৌরসভা প্লাস আপনার আরবান এরিয়া। পাশেরগুলো দেখা যাচ্ছে সিকরার, তারপরে আপনার দাপুনিয়া সব ইউনিয়ন, যেগুলো আমাদের প্ল্যানের অন্তর্ভুক্ত এবং তাদের আয়তন, লোক সংখ্যা। আমরা কিভাবে ডিজাস্টারকে ল্যান্ড ইউজের প্ল্যান করে তারা একটা নমুনা, এটা সম্ভবত কাঠমান্ডু দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা একটা কাঠমান্ডু একটা ম্যাপ, কতজন লোক মারা গিয়েছে তার একটা ম্যাপ। কি কি কাজ আমরা করেছি এর মধ্যে আমরা মিটিং করেছি পৌরসভায়, তারপরে ডিসি মহোদয়ের সাথে মিটিং করেছি, আমরা পিআরএ করেছি, আর্ট কম্পিটিশন করেছি, দেখা যাচ্ছে ডিসি মহোদয় আমাদের সাথে মিটিং করছে, মেয়র মহোদয় আছে মিটিং করছে। টিপিক্যাল ভিউ আপনাদের ময়মনসিংহ টাউনের পৌরসভা, জেলা প্রশাসক ভবন, এনএসিডিএমপি প্রকল্প পরিচালক, অ্যাডিশনাল সেক্রেটারি, এবং ডান দিকে উপরে ডান দিকে ছবির ডান পাশে যে ভদ্রলোক উনি আমাদের ডিরেক্টর বর্তমানে উনি পবিত্র হদে আছেন। এরকম আর্ট কম্পিটিশন আমরা করেছি বাচ্চাদেরকে নিয়ে, কারণ আমরা যা বিশ্বাস করি এই বাচ্চারা ভবিষ্যৎ নাগরিক, তাদের জন্যই আমরা এই প্ল্যানটা করছি, যাতে যেহেতু 20 বছর পর তারা এই তরুণ তরুণী হিসাবে আত্মপ্রকাশ করবে। পিআরএ হয়েছে তাদের মাদের সাথে, তার মারা বেশি নিবিড়ভাবে বাচ্চাদের সাথে জড়িত, তারা ভালো জানে বাচ্চাদের ভালো মন্দটা কি, সেই অনুযায়ী আমরা এইভাবে একটা ওয়ার্কশপ করেছি, যে ওয়ার্কশপটা আজকে এখানে আমরা আয়োজন করবো আর কি। কিছু আপনার ভূমিকম্প করার জন্য অলরেডি কাজ করেছে, সার্ভে হচ্ছে মেশিনে, যেটা এখন দেখানো হচ্ছে।
কম্পিউটার রিডিং আসতেছে ভলেন্টিয়ার্স যারা কাজ করবে ভূমিকম্প প্রাইমারি শক আফটার শক ট্রেনিং বা বলা হচ্ছে কীভাবে কী করবে ট্রেনিং একটা প্রস্তুতি চলছে। আমরা কি করব সেটা একটা ভিশন আছে, আলাপ করবো না। এটা আমরা পিআরের একটা যে কাজগুলো করবো এরিয়া তার একটা প্রোফাইল দেওয়া হয়েছে। পিআরে আমরা যেখানে করেছি আপুয়া ইউনিয়নে পিআরে আমরা করেছি যে কাজটা আমরা এখানে করবো বয়রা ইউনিয়ন, বাপখালী ইউনিয়ন, ভাঙ্গামারি ইউনিয়ন, ঈশ্বরদী ইউনিয়ন, নয়ডেলক ইউনিয়ন, দাপুনিয়া ইউনিয়ন, ঘাগড়া ইউনিয়ন, খালপাড় ইউনিয়ন, শিবকা ইউনিয়ন। এটা হলো আমাদের পৌরসভার এরিয়া। আমরা ওয়ার্ডে আছে 14 নম্বর ওয়ার্ডে আমরা আছে। পিআরে কিভাবে আমরা করবো সেটা একটা প্রোফাইল দেওয়া হচ্ছে এখানে। এই আমরা 20 তারিখে মিটিং করেছি, ওই যে আমাদের দুলাল সাহেব দেখা যাচ্ছে আছে বসা আছে ওখানে, আমাদের মিটিং এর একটা অংশ এটা। গতকালকে আমরা ওয়ার্ড 6 পিআরে অনুষ্ঠান করেছি, সেখানে সম্মানিত কাউন্সিলর দেখা যাচ্ছে। আমরা ওয়ার্ডে আজকে শুরু করব, তার আগে আমরা একটা ছোট্টখাটো সার্ভে করেছি দুলাল ভাইয়ের উন্নয়নে, সেটা একটা আমি প্রিভিউ দেখাচ্ছি। চরপাড়া মোড় জ্যাম দেখা যাচ্ছে, যেটা নিত্য নৈমিত্তিক বিষয়, এই বিষয়টা দেখা উচিত। চরপাড়া সিগন্যালটা, এই ড্রেনের সমস্যা, এখানে একটা প্রবলেম যে ওয়াটার লকিং হচ্ছে এবং পাস করছে না, এটা একটা সমস্যা। যেখান থেকে আপনার শুরু হয়েছে পরবর্তীয়া চক্ষু হাসপাতাল, একটা প্রাইভেট ক্লিনিক, গার্বেজের কি অবস্থায় যত্র গার্বেজ আমরা পেয়েছি, কোনো সিস্টেম নেই এখানে। ন্যারো রাস্তা, ময়লা আবর্জনা দেখা যাচ্ছে, আজকাল দেখেছি আমাদের সাথে। আনপ্লান্ট আমার দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সরু রাস্তা, হাই রাইজ বিল্ডিং, কোথায় কীভাবে যাবে নোবডি নোস। এই আজকে যেখানে আমাদের মিটিংটা হচ্ছে সেই প্রাইমারি স্কুলের বিল্ডিংটা, এখানে আমরা বর্তমানে আছি। এই ইন্টারেস্টিং বিষয় বলবো যেখানে মহিলারা মার্কেট করে, গিভস মি লট অফ প্লেজার যে এখানে শুধু করে না, পুরুষরা করে, কিন্তু মহিলাদের জন্য স্পেশালি বাজারটা তৈরি করা হয়েছে। নাইস। এই জামাই বাজারে পুরুষরা আসে, অথবা এটা আনন্দ করার জন্য তৈরি করে, বাট ইট ইজ ইম্প্যাক্ট অন দ্য কমিউনিটি। সবচেয়ে ভীতিজনক যে ব্যবস্থা আমার মনে হচ্ছে যে প্রাইভেট ক্লিনিকগুলো কমিউনিটির মধ্যে ঢুকে যাচ্ছে, আবাসনের মধ্যে। এটা একটা ভীতিকর অবস্থা মনে হচ্ছে। এটা ভবিষ্যতে কিভাবে এটা ওয়ার্ড কমিশনার বা আপনারা ঠিক করবে, এটাকে গ্রহণ করা যায় কি না। কমার্শিয়াল এরিয়া, হসপিটালের পাশে যেহেতু পুরো হাইওয়ে পাশ দিয়ে কমার্শিয়াল এরিয়া, এটা ভবিষ্যতে কিভাবে সেটা একটা চিন্তার বিষয়। মেডিকেল কলেজ পাশেই, তারপর ওটা পাশেই আপনার কমার্শিয়ালি পপুলার ডায়াগনোসিস, রিটাউন ডায়াগনোসিস ঢাকার, সেটাও ম্যামিসিং এসে পড়েছে, আরও আসবে। এই পেশারটা কি ম্যামিসিং নিতে পারবে কি না, এটা আমাদের চিন্তার বিষয়। নয়াপাড়া, চরপাড়ার একটা অংশ, বাট দে ডোন্ট ফিল দে আর বিলং টু চরপাড়া, দে ফিল দে আর উই আর আইসোলেটেড সফিস্টিকেটেড ক্লাস। এবং এখানে আপনার গার্বেজ ডিসপোজাল সিস্টেম আছে, কিন্তু চরপাড়া বা কপিপাড়া বা স্কুলপাড়া কোনো কিছু নাই। গার্বেজ এখান থেকে হচ্ছে, অর্থাৎ একই পাড়ায় দুটা ভিন্ন রূপ। এটা আসলে কাম্য নয়। বাচ্চাদের দেখা লাগানো হচ্ছে বলা কালেক্টরে, এটা রিস্কি, হ্যাজার্ডাস, এবং এই বাচ্চাদের ফিউচার কি হবে নোবডি নোস। এই নয়াপাড়ায় বিল্ডিং কনস্ট্রাকশন, হাই রাইজ বিল্ডিং, এটা মেনলি মাইগ্রেটেড পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য হসপিটাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, দে বিলং টু আদার ডিস্ট্রিক্টস। এইটা একটা রিনম এমপি সাহেব স্কুল, একটা ভালো প্রতিষ্ঠান, একটা আশার দিক দেখাচ্ছে এটা। এবং ওয়ার্ডের একটা টিপিক্যাল ভিউ এটা আমরা তৈরি করেছি, এটা নিয়ে আমাদের কাজ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান আপনার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। আমরা আপনার উপস্থাপনার মাধ্যমে নগর উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম এবং এই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা আমাদের পিআরএ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের পিআরএতে 4টা মডিউল, 4টা অংশ আছে। একটা করব, প্রথমে হচ্ছে আপনাদের এলাকার সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাকে প্রায়োরিটি করা, যে কোন সমস্যা
কত প্রকট এবং সমাধানের উপায় নিরূপণ এবং কোনটা কত সুব্যবস্থা আপনারা সমাধান চান সেটা বের করা এবং এই যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করলাম এই সমস্যাগুলোকে আমরা একটা ম্যাপের উপরে চিহ্নিত করব। শুধু তাই না, উক্ত ম্যাপে আপনাদের এলাকার ওয়ার্ড বাউন্ডারি সহ রাস্তাঘাট দেখাবো এবং ইম্পর্টেন্ট স্কুল, কলেজ, মাদ্রাসা বা আদার ইম্পর্টেন্ট ফিচারগুলো আমরা দেখাবো এবং একই সঙ্গে সমস্যা এলাকাগুলো ম্যাপে চিহ্নিত করব। ধন্যবাদ। এবার কিভাবে শুরু করা যায় আমি সভাপতি মহোদয় যাচ্ছি যে 4টা অংশ আমরা সময় সংক্ষেপের জন্য হয়তো ভাবতে যে কাউকে নামে সমস্যা নিয়ে আলোচনা করলাম, হয়তো এলাকা সম্পর্কে ভালো জানেন এমন কেউ ম্যাপে কাজ করলেন। আমি সভাপতি মহোদয় করার জন্য মনে হচ্ছে ইঞ্জিনিয়ার জহির সাহেব এখানে উপস্থিত আছেন, উনি ভালো হবে। সাথে শফিকুল দুই তিনজন আপনি যেতে সুবিধা হয়, যারা আপনার ওয়ার্ডটাকে সুন্দর করে দেখাতে পারবেন এবং সমস্যাগুলো যে দেখা যায় এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, দুজন বা তিনজনকে দেন যাতে আলোচনা করতে পারে। আমার লোক তো আছে, ইঞ্জিনিয়ার জহির সাহেবকে আসার জন্য পাশের রুমে গিয়ে ওনার সাথে ম্যাপটাই করার জন্য, সমন্বয় করার জন্য। এরকম বারো যাবে না? আচ্ছা, মনিটর থাকেন তাহলে সিনিয়র তো একজন লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে সমস্যা নিয়ে সমস্যাগুলো থাকতে পারে সবাই। এই যে গোল চাকরিগুলো দেখা যাচ্ছে, এই চাকরিগুলোতে আমরা সমস্যাগুলো লিখবো, গুরুত্বপূর্ণ যেগুলো মনে করছে 1, 2, 3, 4 আগে এমনি চক আউট করি, তারপরে যাও। সম্মানিত এলাকাবাসীকে আমি অনুরোধ করছি আপনাদের এলাকার সমস্যাগুলো কালো কালি প্রথমে কে বলবেন, কেমনি একটু হাত করবেন, আমি মাইক্রো তারাতে দিচ্ছি। আরে হ্যাঁ মাইক আছে, এটা লাগাও তো। আপনার নামটা বেশি বলবেন আগে, বসে বসে বলেন। আপনার দৃষ্টিতে আপনার এলাকার সমস্যাগুলো একটু বলবেন নির্বাহী করে। মনির ভাই, মনির ভাই, এইটা দোকান থেকে আড়াই যাবে। ক্যামেরার ব্যাগ দেখো, দাও উপস্থিত এগুলি ভিডিও ব্যাগ। আপনার নাম বলে আপনার দৃষ্টিতে সমস্যাটা বলবেন। আসসালামু আলাইকুম। আমি চরপাড়া এলাকার একজন বাসিন্দা। চরপাড়া প্রাইমারি স্কুল আমার বাসা। না ভিডিওর ব্যাগটা কার কাছে? চরপাড়া 14 নং ওয়ার্ড ভিডিওর ব্যাগ অবহেলিত। এই যে আমার কাছে মনি ভাইটা দিয়ে গেছে। আমার কাছে কোন ব্যাগ নেই। এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, ব্যাগটা কই? বিভিন্ন সমস্যা জড়িত এই ওটার ভিতর ঢোকাও। বৃষ্টির সময় চরপাড়ার অধিকাংশ রাস্তা পানি দ্বারা সয়লাভ হয়ে যায়। পৌরসভার এই যে ড্রেনটা আছে সেই ড্রেন আপনি মনে করেন উচকে পড়ে। একটু আপনার সাথে কথা বলি, কতক্ষণ পানিটা যে বৃষ্টি হলো জলাবদ্ধতা কতক্ষণ থাকে?
থাকে কয় ঘন্টা? এটা আপনি মনে করেন যে দেখা যায় যে যদি মুষলধারে বৃষ্টি হয় তাহলে পানি আপনি মনে করেন 8-10 ঘন্টা বা 12 ঘন্টা পর্যন্ত দিনে 8-10 ঘন্টা। হ্যাঁ জি জি। তখন স্বাভাবিক বৃষ্টি হতে স্বাভাবিক বৃষ্টি হলে হাঁটু পানি পর্যন্ত হয়ে যায়, এটা 2-3 ঘন্টা পর্যন্তই। আপনার নাম লিখবেন, পেশা লিখবেন, যে এবং এই সময় যে সমস্যাটা আমরা অনুভব করি কত হলো তারপর মোবাইল নাম্বার, 800-850 পোলাপান আছে, যে কাজ করেন সেগুলো কি করে স্কুলে আসতে ব্যবসা ব্যবসা পোশাক আশাক বইপত্র এগুলা অনেক সময় বৃষ্টির পানিতে ভিজে যায়। এবং তার জন্য যে এইখানে যে ড্রেনটা আছে সেই ড্রেনের পানি আমরা মনে করেন সংক্রমণ হয় না, খাবারের পায় না। আমরা মনে করেন এইগুলাই যদি অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনগুলাই যদি আপনি মনে করেন যে বড় করে দেওয়া হয়, এই যে পৌরসভার এই যে ড্রেনটা আছে এই ড্রেনটা যে খালটা আছে সেই খালটাকে যদি বড় করে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে যে আদালত পানিগুলাই তাড়াতাড়ি। খালটার নাম একটু বলবেন? শেওড়া খাল বুঝছেন? এই দিক দিয়ে মনে করেন যে আমাদের পড়াই রাস্তায় আমরা মনে করেন যে ডুবে যায় পানি, মানে প্রায় বুঝছেন? হ্যাঁ প্রায় পুরো এলাকায়, হ্যাঁ পুরো এলাকায় বুঝছেন। তখন মানে চাঁদও ঘোরা না বিদায় মরে গেছি। প্রাইমারি স্কুল লাগবে এখানে একটা স্কুল জায়গায় চলাই রাস্তাঘাট ছাড়াও আমার এলাকায় আমরা একটি স্কুল আছে, এই স্কুলে আমরা মনে করেন বেঞ্চ নাই, আমরা বুঝছেন না সহযোগিতা করলে এটা আমাদের স্কুলটা সুবিধা দেখবা এলাকা। এই স্কুলে অনেক ছেলে মেয়ে যদি এই বিল্ডিংটা আরো সম্প্রসারণ করে উন্নয়নের দিকে নেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। এবং আমাদের এলাকায় যে বাড়িঘর এইখানে আমরা মনে করেন কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যার ইচ্ছা মতো মনে করেন পৌরবিধি লঙ্ঘন করে আপনি মনে করেন যে যেভাবে ইচ্ছা বাড়িঘর করতেছে। এতে আপনি মনে করেন এই ইজিবিজি মনে করেন ঘর দরজা করে আপনি মনে করেন মানুষের শ্বাস প্রশ্বাসের কষ্ট, মানুষের যাতায়াতের কষ্ট, এবং যেভাবে বাড়িঘর হচ্ছে একবার ভূমিকম্পের যে আমাদের মনে করেন একটা বিরাট সমস্যা, এবং আমাদের ময়মনসিংহ ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। বর্তমানে যেভাবে বাড়িঘর করতেছে পরিকল্পনাবিহীন, এই পরিকল্পনাবিহীনভাবে বাড়িঘর করলে ভূমিকম্পের আমরা মনে করেন একটা বিপদময় এবং ঝুঁকিপূর্ণ এর মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেই জন্য যদি সুন্দরভাবে বাড়িঘর এবং নিয়ম শৃঙ্খলা মোতাবেক করা হয় তাহলে হয়তো আমরা ভূমিকম্পের যে বিপদ সেই বিপদ হইতে আমরা এলাকাবাসী হয়তো কিছুটা নাজাত পাইতে পারি। এবং সেই ভূমিকম্পের উপরে আমি বলবো আমাদের এলাকাবাসীর সচেতনতা নাই। এই ভূমিকম্প হলে আমাদের কীভাবে নিয়মকানুন পালন করতে হবে, কীভাবে আমরা মনে করেন ভূমিকম্প হওয়ার সাথে সাথে কী ধরনের নিয়মকানুন অবলম্বন করে আমরা এটা থেকে বাঁচতে পারি, এই ধরনের আমি মনে করি যে একটা প্রোগ্রাম করে যদি আমাদের এলাকার মানুষকে বোঝানো হয় তাহলে হয়তো আমরা এটা থেকেও কিছুটা রক্ষা পাইতে পারি। এবং আপনারা যারা আছেন, যেহেতু আপনারা আমাদের এলাকার সমস্যাগুলি জানতে চেয়েছেন, আমরা আমাদের এলাকার সমস্যাগুলি তুলে ধরছি এবং সেইগুলো যদি আমাদের এলাকার কিছু উন্নয়ন হয় তাহলে আমরা আসলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এই যে পানীয় জল, খাবার পানির খুব সমস্যা আমরা মনে করি, খাবার পানির খুব সমস্যা। এনে আপনি মনে করেন যে পানি আমরা পাই এটাতে আমাদের মনে করেন অনেক সময় দেখা যায় যে পানির বিপর্যয়ের সময় ময়লা আবর্জনা আছে। সাপ্লাই পানির কথা বলছেন আপনি? সাপ্লাই পানিতে অনেক সময় দেখা যায় যে আপনি মনে করেন সেই পানির বিশুদ্ধতা ভিতরতে অনেক সময় দেখা যায় যে ময়লা আবর্জনা আসে এবং সেই আবর্জনা খায়া অনেকে আপনি মনে করেন পেটের অসুখ এবং বিভিন্ন অসুখে আক্রান্ত হয়েছে। এইগুলো আমার মনে হয় যে এখানে পানিটা জমা থাকে সেগুলো ঠিক মতো পরিষ্কার করে না, হয়তো এইদিকে খেয়াল রাখলে হয়তো কিছুটা উপকার হইতে পারে। এবং এমনিও মনে করেন যে পানীয় জলের কল, টিউবওয়েল এর অভাব আছে বিভিন্ন জায়গায়, দেখা যায় যে পৌরসভা থেকে যে ধরনের টিউবওয়েল যে হয়তো দেখা যায় লোকসংখ্যার দিক দিয়ে খুবই নগণ্য। ওই দিক দিয়ে মনে করেন যে হয়তো
কিছু পানীয় জলের ব্যবস্থা চিন্তা ভাবনা সমস্যা একটু সংক্ষেপে বলবেন তাহলে ভালো হবে। যদি এগুলা যদি মনে হয় যে আপনাদের চিন্তাধারা থাকে এবং অগণিত সমস্যা এবং সমস্ত সমস্যা তো যেহেতু অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে আমি আমার দিক দিয়ে যে কয়েকটা মনে হচ্ছে এইগুলো আমি তুলে ধরলাম। সুতরাং হয়তো অনেকেই আরও কিছু কিছু সদস্য সমস্যা তুলে ধরবে। আমাদের কাউন্সিলর সাহেব, উনি তো পুরা এলাকারই কাউন্সিলর, ওনার হয়তো অনেক কিছু অবগত আছে, ওনার মুখ থেকে হয়তো বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করে এখানেই বক্তব্য শেষ করলাম। আপনাকে ধন্যবাদ। এরপর কে বলবেন? একটু মেহরবানি করে হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে। তবে আমার একটা অনুরোধ হচ্ছে, যে সমস্যা একবার বলা হয়েছে সেটা আমরা রিপিট করব না, ঠিক আছে? আমরা আমার দৃষ্টিতে নতুন কোনো সমস্যা থাকলে সেটা বলবো, কারণ রিপিটেশন করার কোনো আসলে দরকার নেই। প্লিজ আপনার পরিচয় প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মালিক। মোবাইল নাম্বার বলতে পারেন না, সিগনেচার দিতে পারেন না। সম্মানিত সভাপতি, টিচারগুলি হয়েছে হবে হবে 14 নম্বর ওয়ার্ডের যে সমস্যাগুলো, আমরা চরপাড়া 14 নম্বর ওয়ার্ড খুব ঘনবসতি। দুর্ভাগ্য হলো, দুঃখের সহিত বলতে হয় যে 14 নম্বর ওয়ার্ডে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, অগ্নিকাণ্ড হলে দ্রুত কোনো ফায়ার সার্ভিস ভিতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমার 14 নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল রোড যেটা, সেখানে এই রুটে অনেক সময় গ্যাস সাপ্লাই দেওয়ার সময় রোডটা কাটিং করা হয় এবং পানির লাইন দেওয়ার সময় রোডটা কাটিং করা হয়। আসলে কাটিং করার জন্য আমরা পৌরসভাকে আগে ট্যাক্স দিয়ে আসি রোড কাটিংয়ে। দুর্ভাগ্যের বিষয় হলো, রোড কাটিংয়ের পরে আর এই রোডটি রিপেয়ারিং হয় না। যেহেতু সত্যি আমার কমিশনার সামনে রয়েছেন, উনি নিজে দেখতেছেন যে রোডের অবস্থা। আর থার্ডে হলো, আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, এটা খুব সংকীর্ণ। আমরা নয়াপাড়ার রাস্তা, আমি ছোট্ট একটু জায়গার মালিক, আমাকে যদি সামনে থেকে ক্লিয়ার করে দেয়, আমি পিছনে যদি আমার আধা কাটার থেকে অর্ধেকও ছেড়ে দিতে হয়, আমি দিতে রাজি, যাতে রোডটি প্রশস্ত হয়। রোডটি প্রশস্ত হলে জায়গার ভ্যালুয়েশন বাড়বে, অর্ধেক ছেড়ে দিতে রাজি আছি। যদি রোডটি আমার গন্তব্য, আমি একটি প্রাইভেট কার আমি না পারি, আমার ছেলেরা যাতে আমি একটু মানে আপনার নামটা একটু বলবেন? আমার নাম আব্দুল মান্নান চৌধুরী। আচ্ছা, আব্দুল মান্নান সাহেব, মানে আমরা তো পরিকল্পনার সঙ্গে জড়িত, বিভিন্ন সময় প্ল্যান করেছি। আমরা দেখেছি যে যখন বলা হয় যে রাস্তাটা চওড়া করা হবে, জায়গা ছাড়তে হবে, এমনও বলছে আপনি রাস্তা করেন, আমরা জায়গা দিতে পারবো না। উনি যে কথা বললেন মানুষ, এটা আসলেই সত্যি মহৎই একটা সিদ্ধান্ত, যে ওনাকে ধন্যবাদ দিলাম আমরা করতালির মাধ্যমে, যে আমরা যখন পরিকল্পনাটা দিব, এটাকে বাস্তবায়নের জন্য আপনাদের কিন্তু জায়গা ছাড়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি যত সুন্দর পরিকল্পনা আমরা করে দিই না কেন, এটা কাগজে বাঘ হয়ে থাকবে, ওটা কিন্তু বাস্তবে আর হবে না। মানুষ বললেন ফায়ার ব্রিগেডের গাড়ি সেটা ঢুকবে না। ভূমিকম্প হলে একটা বিল্ডিং কলাপস করে পড়ে যাবে, ঠিক আছে? বিল্ডিং থেকে চাপা হলে তাকে বের করা যাবে না, ঠিক আছে? প্লিজ মান্নান সাহেব। হ্যাঁ, আমি আমার কমিশনার শ্রদ্ধা করে বলছি যে আমার কমিশনার কাছে আমার দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে আমার কমিশনারকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ। তার এই দায়িত্বে 5 বছরের দায়িত্বের মধ্যে আমি একটি সুফল, যেটা দীর্ঘ 20 বছরে দুর্ভোগ থেকে লাগু হয়েছে, এটা আমার কমিশনের মাধ্যমে, যার জন্য আবার ওনাকে আমি ধন্যবাদ জানাই। যে সমস্যাগুলো বলতেছিলাম, যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে, আমরা মনে করি যে একটু জায়গা ছাড়লে আমাদের জায়গা কমে যাবে, রুম ছোট হয়ে যাবে। আসলে কিন্তু আমার জীবন শেষ, আমার পরবর্তী জেনারেশন, আমার ছেলে তো একটা প্রাইভেট কার কিনে বাড়ি ঢুকতে পারে, আমি এই আকাঙ্ক্ষা নিয়ে কথাটা বলছিলাম। থার্ডে হলো যে আমার সত্য সবুর ভাই যে কথাটা বলে গেছে, ড্রেনেজ আমাদের বড় ড্রেনটা ঠিক আছে, কিন্তু ড্রেনটার ভিতরে যে ময়লা ভরে রয়েছে, নিচে মাটিগুলো নিষ্কাশন করলে পানিটা দ্রুত। আমার সত্য ভাই বলছেন যে ড্রেন বড় ড্রেনটা, খালটা এটা ঠিকই আছে, এটা নিচে পলি পড়ে যায়, এটা ভরে গেছে, যার জন্য পানিগুলো দ্রুত, হ্যাঁ দ্রুত পলিগুলো উদ্যান পরিষ্কার করে দিলে দ্রুত পানি নেমে যাবে। এইখানে একটু পয়েন্ট আউট করলাম। আমাদের যে ঘনবসতি এলাকা, আমাদের কমিশনার যথেষ্ট চেষ্টা করছে,
আপনি ওই নোংরা আবর্জনা পরিষ্কার রাখার জন্য রাস্তার বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য এই ব্যাপারে আমি ওনাকে বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমাদের পৌরসভার নিয়ম আমরা মনে করি যে 1 ইঞ্চি ছাড়বো না। আমি এই রাস্তা 2 ফুট ছাড়ছি, সাইডে করে কি ওই টিনটা বাড়াই দিই রাস্তার উপরে, রাস্তার উপরে পানি পড়বে। আসলে কিন্তু নিয়ম হলো পৌরসভায় আপনি যখন বিল্ডিং করবেন 3 ফিট সাইডে, আপনার জায়গা সাইডে 3 ফুট সাইডে আপনার ওয়ালের পানি কোথায় পড়বে? আপনার জায়গায় পড়বে। এই নিয়মে বিল্ডিং করা। কিন্তু আমরা চরপাড়া ঘনবসতি, নয়াপাড়া আছে, সমস্যা আছে। নয়াপাড়ার সমস্যাটা হলো কোটিপতিদের ব্যাপার। আমরা এখানে ঘনবসতিতে আমরা অনেকগুলো প্রবলেম সাভার। আমাদের জন্য এই কাজগুলো যদি দ্রুত করা হয়, যে আমাদের রাস্তা যাতে একটা ফায়ার সার্ভিস আসতে পারে বা ভূমিকম্প হলে যাতে স্বেচ্ছাসেবক বাহিনী দ্রুত আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে, এ ব্যাপারে আমি সকলকে আহ্বান জানাবো এবং আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মান্নান সাহেব। এখানে আমি একটু কথা বলতে চাই যে মান্নান সাহেব যে কথা বলেন খুবই উৎসবব্যঞ্জক, যে সবাই জায়গা ছাড়বে। এর জন্য আমাদের পরিকল্পনার একটা কৌশল আছে, ইংলিশে যাকে বলে ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট। আমরা ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। এখন এ ব্যাপারে যদি মাননীয় কাউন্সিলর এবং এলাকাবাসীর সহায়তা করেন তাহলে আমরা সেটা করতে পারবো। আমরা সবার সঙ্গে আলোচনা করব কে কতটুকু জায়গা ছাড়বেন, এটা আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নিব যে তারপর আমরা রাস্তাটা কত ডাইমেনশন হবে, কত চড় হবে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। এটা আমাদের আলোচনা শেষ হয়ে যাক, যখন কনক্লুশনে আসবো তখন আমরা এই বিষয়টা আবার ফিরে আসবো সিদ্ধান্তের জন্য। মিনিমাম 8 ফিট মিনিমাম 12 ফুট হয় যাতে একটা গাড়ি ঢুকতে পারে। 12 ফিট হলো মেইন রোডটা, কিন্তু সাব রোডগুলো 8 ফুট হলে না। ঠিক আছে, আমরা একটা পরে আলোচনা করি, আগে আমাদের কাজটা শেষ হোক। জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে কে বলবেন? মেহেরবানিকে হাতটা তোলেন। এই যে উনি হাত তুলেছিলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রফিকুদ্দিন ভুইয়া শিমুল। ভুইয়া সাহেব, আপনি নতুন কোনো সমস্যা বলবেন না, রিপিট না করে প্লিজ। হ্যাঁ, আমার সমস্যা হলো আমার বাসার সামনে হলো আপনার 4 ফিটের রাস্তা, এখানে কোনো একটা রিক্সা ঢুকতে পারে না। যে একটা রুগী নিয়ে যেতে গেলে আপনার অনেক কষ্ট হয়। আর আমার বাসার সামনে আরেকটা বাসা আছে, সেখানে একটা মুরের মতো মুরের বাসাটা একটা রিক্সা মানে নিতে খুব কষ্ট হয় রুগীটাকে নিতে। ওই লোকটার নাম হলো আব্দুল হাকিম। উনি যদি একটু রাস্তাটা মানে তার বাউন্ডারিটা ভেঙে একটু বড় করে দেয় তাহলে আমাদের রিক্সাটা আমাদের বাসার ভিতরে যাইতে পারে। আর পরে সমস্যা হইল ড্রেনের সমস্যা। আমাদের যে রাস্তার ড্রেনের সমস্যা বলা হয়েছে, নতুন কোনো সমস্যা বলেন, এটা রিপিট হয়ে যাচ্ছে। নতুন সমস্যা এইটুকু, আমাদের রাস্তাটা খুবই ভাঙ্গা এবং রাস্তাটা একটু প্রশস্ত করা যায়। সেটাই আর কি। রাস্তা নিচু না, রাস্তাটা নিচু, পানি উঠে, বর্ষাকালে প্রচুর পানি ওঠে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে কে বলবেন? এরপরে প্লিজ মহিলাদের মধ্যে কেউ একজন সিটিসির সভাপতি আছেন আপনি? পয়েন্টের উপরে বললেন প্রথম আপা, পয়েন্টের উপরে সংক্ষেপে আমার সমস্যা এলাকার কি সমস্যা, পয়েন্টের উপরে আপনার নামটা বলবেন মেহরবানি করে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা খাতুন। আমি চরপাড়া কবিকেট সিডিসি একজন সভাপতি। আমাদের চরপাড়া এলাকা বস্তি উন্নয়ন, আমার এলাকাটা বস্তি, খুবই গরিব এবং রিক্সা চালক, ভ্যান ড্রাইভার এবং হতদরিদ্রের মাধ্যমে মানে কাজ করা হইতেছে এবং প্রতিবন্ধীও আছে। এবং দেখে তো আসছেন আমাদের এলাকাটা গণবসতি, যেহেতু ওই ভাই বলছে যে আবাসিক এলাকাটা অনেক দেখতেও সুন্দর, জায়গাও এরিয়াও বড়। যেহেতু আমরা চরপাড়া কবিকেট বস্তি উন্নয়ন এটা মানে কিভাবে মানে পরিষ্কার রাখা যায় এবং কিভাবে বাড়িঘর সুন্দর হয়, এই চেষ্টা মনে করেন এটা করার জন্য আপনার কাছে আমার আবেদন রইল। এবং আপনার নাম ফাতেমা। আচ্ছা, আপনার এলাকায় প্রতিবন্ধীর সংখ্যা কি রকম বা এই এলাকায় প্রতিবন্ধী, আপনি বলছেন প্রতিবন্ধী আছে, সংখ্যাটা কি রকম? প্রতিবন্ধী আছে, মনে করেন কেউ হাত নাই, তাদের সংখ্যাটা জানতে চাচ্ছি আমি। আছে 30-35 জন আছে। তাহলে কি প্রতিবন্ধীদের যাকে পুনর্বাসন? জি এবং পুনর্বাসন এবং মহিলা
পুনর্বাসন অনেকে মনে করুন শ্রমিক যে আছে তারা বাচ্চা তো মনে করেন যে কাজে যাইতে পারে না, অনেক বাচ্চাই রাখবো না মনে করেন যে সে কাজেই যাইবো, এলাকা বাচ্চাদের মানে শিশু বাচ্চাদের একটা পুনর্বাসন করলে ভালো হয়, সেন্টার করলে ভালো হয় আমাদের এলাকাটা। আরো কোনো সমস্যা? সমস্যা তো বলেন। আপনার বাসার সামনে তো ঘুরে আসলাম, রাস্তা কি পাশের দরকার আছে? এবং মনে করেন যে আমার বাসার সামনে আমরা গেছেন, আমার পরিচয় আমি দিই নাই, দুলাল ভাইয়ের সাথে মনে করুন যে আমি কাছাকাছি ঘুরছি, মানে বলার সাহস করছি না, তাহলে যে আমার কাউন্সিলর ভাই সব কিছু বলবো তার উপরে নির্ভরশীল। মনে করেন যে আমার বাসার থেকে সুলতানের বাসার থেকে আমরা 3.5 ফুট করে রাস্তা ছাড়ছি, সাইরা বাসা করছি। পাশ হলে আরো ছাড়বেন? না না না, আমরা ছাড়ছি ওই পাশে, মনে করেন জায়গা ছাড়ে না। বলা হচ্ছে যে রাস্তা আরো চড়া করা লাগে, ছাড়বেন? অবশ্যই ছাড়তে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, হাততালি। আমার ভালোর জন্য না, আমি একটা মনে করেন যে এলাকাবাসীর সাথে গরিবদের সাথেই থাকি, আমি নিজেও গরিব, সবার সাথে উঠা বওয়ার সবসময় মনে করুন যে আমি কাজ করতেছি। আর কোনো সমস্যা? রাস্তা ড্রেন, মেনলি রাস্তা ড্রেনের উপরে এবং স্ল্যাব দিতে হবে, এবং সাপ্লাইয়ের পানি নাই। গ্যাস লাইন দেওয়ার পরে মনে করেন যে গ্যাস লাইনের মিস্ত্রিরা সাপ্লাইয়ের লাইন কাটে নিয়ে গেছে। আমাদের ওয়ার্ড কমিশনার দুলাল ভাই অনেক চেষ্টা করছে আমাদের এলাকা সাপ্লাইয়ের পানি যে আছে টিপকল বসানোর জন্য। দুঃখের বিষয় আমার কাউন্সিলর ভাইয়ের কোনো কিছু করারই নাই, অনেক চেষ্টা করছে। আচ্ছা, ধন্যবাদ। এটা অন্য সমস্যা, ঠিক আছে। আর কোন এলাকার উন্নয়ন আর কোনো সমস্যা আছে? তাহলে আমরা অন্য কারোর সাথে কথা বলতে পারি না, আপনারও বলবেন। নাম যেমন হতদরিদ্রের মাধ্যমে মহিলা আছে, যে পুরুষ আছে, তাদেরকে আমরা একটু করবেন, দেখাশোনা করবেন, সহযোগিতা করবেন। সবচেয়ে মনে করুন যে হতদরিদ্র যে গরিব আছে, মানে আমগুর এলাকাটাই নিচু, দয়া করে আপনি লেখেন কিছু সাহায্য দেওয়ার জন্য, এটাই তাহলে আপনারা ব্যবস্থা করবেন কাউন্সিলরের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মেহেরবানি করে আপনার পরিচয় আগে বলবেন। নামটা? আমাদের বিদ্যালয়ে প্রায় 700 ছাত্রছাত্রী আছে, সেখানে টিচারদের জন্য একটা ভালো বাথরুম নাই, মানে টয়লেটের ব্যবস্থা করা নাই, আর ছেলে মেয়েদের জন্য আলাদা বাথরুম। হ্যাঁ, আমাদের মেয়েরা বড় হয়েছে, মেয়েদের জন্য আলাদা বাথরুম নাই, ছেলেদের জন্য বাথরুম মাত্র একটি বাথরুম আছে। এখানে আমাদের খুবই কষ্ট হচ্ছে, টয়লেটের ভালো ব্যবস্থা করা হয়। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি হেলেন আক্তার খানম, প্রধান শিক্ষক চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ের প্রথম সমস্যা হলো এই রাস্তাটা এমন নিচু, বৃষ্টি হলেই পানি জমে যায়, সারাদিন পানি থাকে, বাচ্চারা আসা। একটু কথা বলি কাইন্ডলি, যে মানে আমরা তো একটা এলাকা না, পুরো এলাকা নিয়ে, পুরো পৌরসভা নিয়ে, যেমন এটা আলোচনায় চলে এসছে, রাস্তা নিচু, রাস্তা সংকীর্ণ, ঠিক আছে। এটা মানে সবার জন্যই নতুন কোনো সমস্যা? আমার স্কুলে 700 বাচ্চা, এই বিল্ডিংটা অনেক পুরানো, বিল্ডিংটা আসলে বাচ্চা আমাদের ধরে না, নতুন করে একটা বিল্ডিং দরকার। এই বিল্ডিংটা যদি পুরো করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর একদম ড্যাম, আর আমাদের মাঠ তো নাই, এটা করার কিছু নাই, খেলার মাঠ নাই, কিন্তু বিল্ডিং করার সময় নিচে যদি খেলার ব্যবস্থা রাখে, পুরাটা খালি রাখে, তাহলে আর কি সুবিধা হয়। আমাদের হলো বাচ্চাদের জন্য একটা গ্রন্থাগার নাই, এটা দরকার। আপনার বাচ্চাদের কম, আমাদের টিচারদের তো বাথরুম নাই, ল্যাট্রিন নেই বলা হলো, আর আমাদের বাচ্চারা এত দরিদ্র, স্কুল ড্রেস নাই। স্কুল ড্রেস যদি আপনারা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হন। হ্যালো, আমাদের বাচ্চারা এত দরিদ্র যে সকালবেলা এসে না খেয়ে আসে, ওরা আসলে কিছু খেয়ে আসে না। যাতে টিফিনের ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের বাচ্চারা বই, সরকার বিনামূল্যে বই বিতরণ করে আমাদের বাচ্চাদের, কিন্তু তারা খাতা আনতে পারে না, কলম পেন্সিল কিচ্ছু আনে না। আপনারা যদি খাতা
সাপ্লাই দিতে পারে, এটা হলে আরো সবচেয়ে বেশি ভালো হয়। কারণ পড়াশোনা হলে সবচেয়ে আগে, পড়াশোনা খাতা কলম না থাকলে শুধু বই দিলে পড়াশোনা হবে না, খাতা কলম লাগবে। আচ্ছা আপা ধন্যবাদ। এখানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশ সরকারের অনেকগুলো মন্ত্রণালয় আছে, তার আন্ডারে অনেকগুলো সেন্ট্রাল এজেন্সি আছে। এক এক এজেন্সির কাজের ধরন এক এক রকম। যেমন বইপত্র টেক্সট বোর্ডের আন্ডারে, ঠিক আছে, আপনি বিল্ডিং হয় এলজিডি করে বা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে। আমরা হচ্ছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর থেকে এসেছি। আমাদের কাজ হচ্ছে এলাকার মহাপরিকল্পনা প্রণয়ন, ঠিক আছে। এটা আপনি মানে আপনি কিছু মনে করবেন আমাদের কাছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বা আমরা শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আসিনি। বিল্ডিং না, আমরা পুরো এলাকার পরিকল্পনা, যে মনে করেন একটা আমরা যে কাজ করব শেষে এরকম একটা ম্যাপ হবে, যে ম্যাপে মনে করেন, আচ্ছা আমি একটু দেখাই আপনাকে। বিদ্যালয়ের জন্য কোনো প্ল্যানিং নাই, এটা তো আলাদা করে সেন্ট্রাল ডিপার্টমেন্ট আলাদা। আমি এটা হয়তো মনে করেন যে শুনেন, আমি বুঝে বলছি। গতকালকে একটা জায়গায় যে প্রোগ্রাম করছে ওখানে কিন্তু বলছে যে আমাদের এলাকায় কিন্তু একটা প্রাইমারি স্কুলও নাই। আমি তো প্রোগ্রামে ছিলাম, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রাইমারি স্কুল আছে, কিন্তু এর সম্প্রসারণ নাই। আচ্ছা সম্প্রসারণ যদি পিছনে জায়গা থাকে আমরা আলাপ করবো, তাহলে আমরা সেইটা এরকম একটা নকশা হবে আমাদের, সেই নকশায় কোথায় নতুন রোড হবে, কোথায় কোনটা থাকবে সেগুলো আমরা চিহ্নিত করবো, ঠিক আছে। বিশেষ করে বাচ্চাদের যে কষ্ট, ওই যে আমার বললো না খায় আসে, জোরে পড়া বাচ্চা না খায়, এর সঙ্গে আসলে আমাদের সংশ্লিষ্টতা নেই আসলে। নিলাম, কিন্তু আমি সরাসরি বলছি যে মানে আমাদের সংশ্লিষ্টতা যার সঙ্গে আমরা তার সঙ্গে রিলেটেড থাকার চেষ্টা করবো। না সেটা আমরা পাঠাবো, কিন্তু সমস্যাগুলো বললাম, সমস্যাগুলো যদি আপনাদের কোথাও পাঠানো, সেটা আমরা পাঠাবো, কিন্তু এটা সমাধান আপনি আমাদের পক্ষে এই সমস্যা দেওয়া সম্ভব না। তবে আমরা এটা আমাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে কনসার্ন সেন্ট্রাল এজেন্সিকে আমরা এটা নোটিশে আনবো, এটা বলতে পারি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। প্লিজ বাথরুম আছে? বাথরুম তো নাই, বাথরুম নাই, ওই আপনাকে দেন। পানির সমস্যা আছে। আচ্ছা আপনারা এই রাস্তা রাইখা বাইপাস রাস্তা দিয়ে যান কেন? ওই রাস্তা দিয়ে যান কেন? কাছে হয়। আচ্ছা হ্যাঁ, স্কুলের সরকারি শিক্ষিকা। আমাদের বাচ্চারা অনেক সময় টিফিন আওয়ারে ওরা চলে যায়, আবার ফেরত আসে না, যার জন্য বাউন্ডারি হলে, গেট হলে আমরা ভিতরে রাখতাম বাচ্চাদের এবং আমাদের সেফ থাকতো বাচ্চারা। যদি স্কুল এলাকাটা, আমাদের স্কুল এলাকা বাউন্ডারি করার ব্যবস্থা হতো তাহলে অনেক খুশি হতাম আমরা। ঠিক আছে, এটা নেক্সট কে বলবেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার পুরি, ইন্সট্রাক্টর পিটিএম অ্যাডমিশন ফার্ম। আসলে আমি শিক্ষার সাথে জড়িত, তাই শিক্ষার সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। জি অবশ্যই। আচ্ছা, এই যে ভিতরটি ঢুকতে প্রথম যে গেটটা, এই গেটের পাশে আসলে ওই যে আশেপাশে আছে ক্লিনিক আছে, ক্লিনিকের যে আবর্জনা বা যে বর্জ্য, এগুলো স্বাস্থ্য, আমি মনে স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি। আর এই ক্লিনিকগুলি ক্রমান্বয়ে জনবসতি এলাকায় ঢুকে যাচ্ছে, ফলে এই ক্লিনিকগুলো আমি মনে করি এখানে যারা বসতি আছেন তাদের জীবনযাত্রার জন্য একটা বড় ধরনের হুমকি হচ্ছে। এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। আর স্কুল সংক্রান্ত পদে যাচাই আমার ম্যাডামও বলে ফেলেছেন যে আসলে একটা হাই রাইজ বিল্ডিং আছে, এটা একটা 1 স্টোরিজ বিল্ডিং, এটাকে যদি ভেঙে একটা শিশুদের জন্য একটা যদি বড় ধরনের কমন রুম, খেলাধুলার রুম করা যায়। কারণ তার পাশে যে জায়গাটুকু আছে, আমি বর্ষাকালে স্কুলে আসি, স্কুল থেকে নামা যায় না, তারপরে কষ্ট করে জুতা খুলে কষ্ট করে আমি এটা পার হয়ে যাই। শিশুদের জন্য যে এখানে যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়, তাদের জন্য স্বাস্থ্য, অর্থাৎ যে তাদের অসুখ বিসুখ থেকে তারা অনেকটা নিরাপদ থাকবে। এই জন্য এই ড্রেনেজ সিস্টেমটা আমার মনে হয় চরপাড়া মোট ওয়ার্ড থেকে, মেন রোড থেকে এখানে যে খাল আছে, এটা যদি সম্ভব হয় যে রাস্তার নিচ দিয়ে পাইপ করে যদি বড় করে এটাকে ড্রেনটাকে বড় করা যায়, যেহেতু পাশের জায়গা খুব কম,
পাশে জায়গা কম, এইভাবে যদি কোনো পরিকল্পনা করে এটাকে যদি পানি নিষ্কাশন হিসেবে উপযোগী করা যায়, এলাকার লোক বিভিন্ন সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটা নিরাপদ থাকবে। ঠিক আছে, এটা ড্রেনেজ সিস্টেমের মধ্যে আমরা চিন্তা ভাবনা করবো। তবে আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ক্লিনিক্যাল ওয়েস্ট, এটা খুব হ্যাজার্ডাস। হ্যাঁ, আমি জানি। এখন বিষয়টা হচ্ছে যে এটাকে ডাম্প করার মতো কোনো ভালো লোকেশনকে আপনার বলতে অমুক জায়গায় ডাম্পিং আছে, ক্লিনিক্যাল ওয়েস্ট যা বলছে, জি জি, আমি এটার সাথে একমত। সেটা তো একটা ব্যবস্থা হচ্ছে না, এলাকা আমাদের ডেভেলপমেন্ট কন্ট্রোল সেটা পর্যাপ্ত সমাধান করে দেওয়া থাকবে, যদিও তার ইমপ্লিমেন্টেশন দায়িত্ব পৌরসভা। এনিওয়ে, আমি যে বলছিলাম যে এখানে কাউন্সিলর সাহেব আছে যে ক্লিনিক্যাল ওয়েস্ট কোন জায়গার যদি আমরা ডাম্প করি সেটা ভালো, মানে নিরাপদ জায়গা যেখানে সবার ক্লিনিক্যাল ওয়েস্ট সরাসরি নিয়ে যাচ্ছে। আমার এখানে আরেকটা প্রজেক্ট আছে, অন্য ওয়ার্ডে নাই। ক্লিনিক্যাল ওয়েস্টটা হ্যান্ড টু হ্যান্ড নিয়ে যাচ্ছে ওনারা। আবার পলি দিয়া নদীর উপরে ফেলে আসছে। কোন জায়গাটায়? নদীর উপরে ময়লাকান্দা। আক্তার ভাই, ময়লাকান্দা যদিও ট্রলি আছে, কিন্তু তারপরে ওটা অস্থায়ী। যেহেতু আচ্ছা, স্থায়ী কোনো লোকেশন আপনারা কি? স্থায়ী কোনো লোকেশন ময়লাকান্দা নদীর ওপারে ময়লাকান্দা স্থায়ী কোনো লোকেশন নাই। না, আমি বলছি সেটা না, যে যেহেতু আপনারা এই সমস্যাটা ফেস করছেন, আপনাদের দৃষ্টিতে কোন জায়গাটায় এটা ডাম্প করার জন্য সব মানে ভালো? আমি তো চাচ্ছি যে আমার এলাকায় কোনো ডাম্প করার প্রয়োজন নাই। কারণ তাহলে কোন এলাকায় ডাম্প করা যেতে পারে? এটা অফ হয়ে যায়, বাদ দিবি এটা ডাম্প আমি আমার এলাকায় ডাম্প করতে চাচ্ছি না, এই কারণে যাচ্ছি না। তাহলে আমি বলছি কাউন্সিলর সাহেব যে এটাতে কোন জায়গায় ডাম্প করতে হবে, সেই লোকেশনটা কোন জায়গায় হলে ভালো হয়, সেইটা সমাধানটা চাচ্ছি আমি। বুঝতে পারছি আপনার কথায়, কিন্তু আমি ডাস্টবিনের পক্ষে না। ডাস্টবিন আমি বলিনি, ইনসিনারেশন থাকে যেখানে সেটা পোড়ানো হয়, তারপরে মাটি চাপা দেওয়া হয়, সেই জায়গাটা কোনটা? সেটা নদীর ব্যাপারে, এটা আমার এলাকায় সম্ভব না। ময়লাকান্দা। আপনি বলছেন এটা অস্থায়ী? কোনটা? আপনি বলছেন সেটা অস্থায়ী? না, অস্থায়ী না। আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে একটা ডাস্টবিন করা হবে, আবার ডাস্টবিনে ময়লাই করবে না, ডাস্টবিনের নাম বলি না, ডাম্পিং প্লেসের কথা বলেছি। ডাম্পিং প্লেস ওটাই। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, এই চরপাড়ার মোড়ে, ওই যে ট্রাফিক মোড়ে, ডাস্টবিনটাকে রিমুভ করা যায় কিনা? এই ডাস্টবিনের জন্য ময়মনসিংহ শহর ময়মনসিংহ শহরকে নোংরা শহর বলা হয়। আমি মনে করি তার একটা নদী হলো এবং চরপাড়া মোড়ে দেখছিলেন কিভাবে চাষ দেন এটা কিছু দিই না। কোনটা কিসের মধ্যে লাগায়? লাগানো না, কোনো ফাঁকা আছে একটা বাইকে, কট বাইকের আছে। টেলিফোনের তারের মতো। এটা তো বাইক